আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে মেটা বিজনেস সুইট ব্যবহার করবেন। অনেকেই জানেন না কিভাবে মেটা বিজনেস সুইট ব্যবহার করে আপলোড করবেন ভিডিও, রিলস ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমি দেখাবো। আপডেট আপনারা অবশ্যই জানেন। আপডেট হওয়ার পরে অনেকেই বুঝতেছেন না আসলে কিভাবে আপলোড দিতে হবে। বর্তমান আমি পেজে আছি। আপনি প্রথমে পেজে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমান পেজে আছি। তো পেজে আসার পরেই আপনাকে অবশ্যই আমার কার্সারটা ফলো করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন। আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করলে এখানে দেখবেন যে মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছেন। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো মেটা বিজনেস সুইট এখানে যদি আপনি ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে অথবা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে মেটা বিজনেস সুইট আপলোড আপনি ডাউনলোড করতে পারেন। মোবাইল ভার্সন ডাউনলোড করে আপনি এটি ব্যবহার করতে পারেন। বর্তমান সময় মেটা বিজনেস সুইটের মাধ্যমে যদি আপনি আপলোড না করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান, আপনার রিল কিংবা অন্যান্য ভিডিও, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? লং ভিডিও অথবা শর্ট ভিডিও, তাহলে অবশ্যই আপনাকে মেটা বিজনেস সুইটের মাধ্যমেই আপলোড করা সবচেয়ে উত্তম এবং আপলোড করতে হবে। যেমন মোবাইলে মেটা বিজনেস সুইট অ্যাপস আছে, এর মাধ্যমে আপলোড করতে পারেন। কম্পিউটারে এসে প্রোফাইল আপনি পেজে এসে প্রোফাইল পিকচারে ক্লিক করলেই মেটা বিজনেস সুইট দেখতে পারেন। আমি দেখাইলাম, আপনি অবশ্যই দেখতে পেয়েছেন। তো যার কথা নয়, তো এখানে আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো এখানে এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অপশন নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে কীভাবে পোস্ট করবেন আপনি সেটা দেখাচ্ছি। মেটা বিজনেস সুইটে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট। তো ক্রিয়েট পোস্টে যদি আপনি ক্লিক করেন, তো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরেই আমাদের ভিডিও কিংবা পিকচার আপলোড দেওয়ার জন্য অপশন চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আপনি কি করবেন? প্রথমে আপনি অ্যাড ফটো অথবা ভিডিও, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরেই ফটো অথবা ভিডিও আপনি এখানে ক্লিক করেন। ফর এক্সাম্পল হচ্ছে আমি মেথি মিক্স প্রো পাউডার, যেটা নিয়ে ব্যবসা করতেছি, বিজনেস করতেছি, সেটা দেখাচ্ছি। তো উদাহরণস্বরূপ আমি একটা পিকচার নিয়ে আসলাম। তো এখানে শুধু একটা পিকচার নয়, আপনি ভিডিও আপলোড করতে পারেন। এখানে শুধু একটা পিকচার না, আপনি একাধিক পিকচার আপলোড করতে পারেন। আপনি যদি আবারও ক্লিক করেন এখানে, তাহলে একটা পিকচার আপলোড হয়েছে। আমি আবারও ক্লিক করতেছি, আমি এখানে আরেকটা পিকচার দিচ্ছি। একটু ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবে। দেখেন একাধিক পিকচার আপলোড এখানে হয়েছে। আপনি এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি কি করবেন? পিকচার এখানে একাধিক পিকচার আপলোড দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনি এখানে টেক্সট লিখবেন। আপনি এই পিকচার সম্পর্কে কিছু লিখবেন। কি লিখবেন? ডিসক্রিপশন আপনি কী কী আপনি ইত্যাদি ইত্যাদি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি লিখবেন। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। লেখার পরে আমি এটা লিখলাম না, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন দ্বিতীয়ত হচ্ছে হ্যাশট্যাগ। আপনি এখানে হ্যাশট্যাগ দেবেন। কীভাবে দেবেন? এই যে পপুলার, এখানে সার্চ করবেন। সার্চ করে আপনি প্রোডাক্ট অনুযায়ী আপনি হ্যাশট্যাগ সার্চ দিলেই চলে আসবে। দেখেন আমি শুধু জে লিখছি, জব আসছে, দেখেন চলে আসছে জব, অর্থাৎ জে দিয়ে যেগুলো আছে সেগুলো চলে আসছে। আপনি এখন আপনি এখানে ক্লিক করে, যেখানে ক্লিক করে অ্যাড করলেই দেখেন অ্যাড হয়ে যাচ্ছে। এই যেখানে দেখেন আপনার যেগুলো লিখছেন, পোস্ট ডিটেলস, আপনি যে পোস্ট করছেন সেই পোস্টের সম্পর্কে ডিটেলস লিখছেন। এখানে বিস্তারিত লেখার সাইটেই আপনার হ্যাশট্যাগ সহ আপনার ক্যাটাগরি অনুযায়ী একটা টাইটেল আপনি হ্যাশট্যাগ বসাই দিয়েছেন। এর ফলে কী হবে? বর্তমান এআই টেকনোলজি, অবশ্যই জানেন এআই টেকনোলজি এতটা উন্নত হয়েছে যে আপনি আপনার ডিসক্রিপশন, আপনার পিকচার, আপনার হ্যাশট্যাগ, আপনার টাইটেল সব কিছুর উপর নির্ভর করে মানুষের কাছে রিচ করে। তারপর মানুষ কী করে? অডিয়েন্স ইমপ্রেশন করে। তো এই জন্য
প্রফেশনাল ওয়েতে আপনি যদি কি করতে যান, আপলোড করতে যান, তাহলে এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে একটা বিষয় দেখেন, এই পিকচারটা আমি যে আপলোড করলাম, এখানে যে কলম যে আইকনটা আছে এডিট ফটো, আমি যদি এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমি কি এই সাইজ দিতে চাচ্ছি, অরিজিনাল এই সাইজেই, না স্কোয়ার 1:1, না হরিজেন্টাল সিস্টেমে দিতে চাচ্ছি, এগুলো সবগুলো কি আসছে, সাইজ চলে আসছে, ভার্টিক্যাল, হরিজেন্টাল, তারপর হচ্ছে আপনার স্কোয়ার, অরিজিনাল। তো সচরাচর আপনি অরিজিনালটা আপাতত রাখবেন, আপনি চাইলে স্কোয়ারটা ব্যবহার করতে পারেন, স্কোয়ারটা অরিজিনাল। দ্বিতীয়ত হচ্ছে ফিল্টার। তো আপনি ফিল্টার যদি ক্লিক করেন, এখানে আপনি অনেক ধরনের ফিল্টার পাবেন। আগে যেটা যেরকম ছিল, আপনি একটু ক্লিক করবেন, দেখবেন যে এর পরিবর্তনটা বুঝতে পারবেন আপনার কোনটা ভালো লাগতেছে, সেই ফিল্টারটা সেই অনুযায়ী আপনি ব্যবহার করবেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। তো দেওয়ার পরে আপনি দ্বিতীয়ত টেক্সট লিখতে পারেন। আপনি টেক্সট কোথায়, এই যে এখানে আপনি এখানে লিখতে পারেন, আপনি আপনার মেথি মিক্স সম্পর্কে, এই যে কৌটাটা যেটা আছে মেথি মিক্স, মেথি সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন, অথবা মোবাইল নাম্বার দিতে পারেন, অর্ডার নাও ইত্যাদি করতে পারেন। তো অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন দ্বিতীয়ত হচ্ছে আপনি এগুলো কালার পরিবর্তন করতে পারেন। আপনি একটু নেড়ে ছেড়ে দেখবেন, আমি শুধু আপনাদেরকে কি করতেছি, রাস্তায় তুলে দিচ্ছি, মেন সূত্র বলে দিচ্ছি, পরবর্তীতে আপনি একটু নেড়ে ছেড়ে দেখবেন এই বিষয়গুলো। হ্যাঁ, অবশ্যই পরবর্তী আবার রং চলে আসবে, আর এইগুলোর রং যদি আপনার পছন্দ না হয়, তাহলে এখানে আরও অনেক ধরনের রং কি কালার আছে আপনারা দেখবেন। তারপর স্টিকার, আপনি স্টিকারটা দিতে পারেন, এটা দিতে পারেন। এখানে দেওয়ার পর আপনি ছোটো করবেন, এখানে আপনার এত বড় দেওয়া সম্ভব নয়, তাই না? এখানে দিতে পারেন, অথবা আপনি এটা দিতে পারেন, এরকম ছোটো করতে পারেন, এটা হচ্ছে আপনার পছন্দ মতো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে অল টেক্সট। আপনি এই পিকচার সম্পর্কে, অর্থাৎ এই যে পিকচারটা আপলোড করছেন, এই পিকচার সম্পর্কে আপনি কি করবেন, এখানে আরও কিছু লিখবেন, যেগুলো কোনো মানুষ যখন সার্চ করবে, যেন আপনার পিকচারটা আগে চলে যায়। আচ্ছা, এগুলো দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, ক্লিক করার পর ওটা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পিকচারে কাজ করবেন, এটাও এই কাজটা করবেন এইভাবে, আমি দেখাই দিচ্ছি একই নিয়ম। তো করার পরে এখানে আপনি ডিটেলস লিখবেন পিকচার সম্পর্কে, পিকচার ডিটেলস, তারপর হ্যাশট্যাগ দিবেন, তারপর এখানে আপনি আরও কিছু ইমোজি দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। যে আমি এখানে ইমোজি দিলাম, এখানে চলে আসছে, তো ইত্যাদি ইত্যাদি। বিষয়টা হচ্ছে আপনাকে এই বিষয়টা প্রত্যেকটা বিষয়ে ধারাবাহিকভাবে দেখতে হবে। আমি দ্রুত বলতেছি। তো এখানে দেখেন সেট ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ আপনি এই পিকচারটা আপনি কি সাথে সাথে আপলোড করবেন, না আপনি একটি সময় নির্ধারণ করবেন, সন্ধ্যা অথবা রাত অথবা সকালে, আপনি এরকম সময় নির্ধারণ করে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এই ডেটটা চলে আসছে। আপনি কি আজকে করবেন না এর পরের তারিখে করবেন, আপনি 28 তারিখে দেওয়ার পরেই আপনি সময় নির্ধারণ করে দেবেন। হ্যাঁ, সময় নির্ধারণ করবেন কয়টা পর্যন্ত, সকাল, যদি ফর এক্সাম্পল হচ্ছে সকাল 10টা দিয়ে দেন, সকাল 10টা লিখবেন। হ্যাঁ, সকাল 10টা লিখবেন। অবশ্যই সকাল কি করবেন, সকাল কটা লিখবেন, অথবা 9টা লিখলাম, ফর এক্সাম্পল হচ্ছে 9টা AM, PM না AM। আচ্ছা, অ্যাক্টিভ টিমস, এটা আপনি ডেট নির্ধারণ করে দেন, 28 তারিখ 9টার সময় কি হবে, এটা পাবলিশ হবে। তো পাবলিশ হওয়ার পরেই দ্বিতীয়ত আরেকটি কাজ আছে, রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টে এখানে ক্লিক করে, এখানে আপনার পিকচারটা কারা দেখবে, এটা কি সকলের জন্য না কোনো বয়সের মানুষের জন্য। আপনি 25 দিলেন, অর্থাৎ 25-এর উপর থেকে ওরা দেখবে, 25-এর নিচে থেকে আর কারো দেখা যাবে না। দেওয়ার পরে আপনি লোকেশন, এখানে আপনি লোকেশন নির্ধারণ করবেন, আপনি যেখানে আছেন সেই জায়গায়। ফর এক্সাম্পল হচ্ছে আমি যদি লালমনিরহাট দিলাম,
দেখি লাল মিনিট আসে কিনা, লাল মিনিট চলে আসছে, লাল মিনিট আসছেই। আসার পর এখানে ক্লিক করে আপনি সেভ দিলেন। আমি শুধু আপনি ধারাবাহিকভাবে দেখাচ্ছি। হ্যাঁ, অনেক কিছু এখানে লেখা বাকি আছে, অনেক কিছু ফিল আপ করা বাকি আছে, এখানে ডিসক্রিপশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি দেখাচ্ছি। তো এখন এইভাবে করার পরেই এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভার্সন। মোবাইল ভার্সনে মানুষ কীভাবে দেখবে এটা আপনি এইভাবে দেখবে, এটা আপনার দেখার জন্য। আর এটা হচ্ছে পিসি ভার্সন, ডেস্কটপ। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ শেষ আপাতত। কি কাজ শেষ? আমি শিডিউল দিয়েছি। হ্যাঁ, তো দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, কি করতে হবে? অবশ্য আপনি কি করবেন, ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। যদি ধৈর্য নিয়ে, এখানে আরেকটি বিষয় আছে বুস্ট পোস্ট। আপনি কি এই পোস্টটা কি বুস্ট করতে চাচ্ছেন না কি করতে চাচ্ছেন, আপনি সেটাও লিখবেন। অর্থাৎ সো একটু সময় নিচ্ছে, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, একটু ধৈর্য নিয়ে দেখবেন অবশ্যই। আচ্ছা, এখন আমি একটু বড় করে দেখাচ্ছি, এখানে একটু সমস্যা। তো আমি ক্লিক করলাম শিডিউল পোস্ট ক্লিক করলাম। এখন আমাদের কি হয়েছে, পোস্টটি পাবলিশড হয়ে গেছে। ব্যাস, কি হয়েছে, পোস্টটি পাবলিশড হয়েছে। এখন আরেকটা বিষয় লক্ষণীয়, দেখেন যে টোটাল বাজেট দেখেছে $8। এখানে যে বুস্ট পোস্ট আমি ক্লিক করছিলাম, তো এস্টিমেটেড ইমপ্রেশন এত, রিপ্লাই 4। তাহলে এখানে এই বুস্ট সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যে জানবেন না। আমি শুধু আপনাকে কী করলাম, দেখালাম যে আসলে বুস্ট পোস্ট করা যায়। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, অবশ্যই আপনার ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। এই বুস্ট পোস্ট সম্পর্কে একটা বিজনেস দাঁড় করার জন্য আপনাকে কীভাবে বুস্ট করতে হবে এটা আমি অবশ্যই দেখাবো। কখনোই আপনারা কি করবেন না, এই প্রোফাইলে পেজে কখনোই বুস্ট করবেন না। আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে, বিজনেস ম্যানেজার তৈরি করে আপনাকে বিজনেস ম্যানেজারের মাধ্যমে বুস্ট পোস্ট করতে হবে। আচ্ছা, এটা গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা করার পর আমি পাবলিক হয়ে গেছে, শিডিউল চাপ দিয়ে আপনার পাবলিক হয়ে গেছে। এখন দ্বিতীয়ত হচ্ছে আমি আবারও চলে যাব ক্রিয়েট পোস্ট। তো ক্রিয়েট পোস্ট দেখালাম, এখন আমরা রিল দেখাবো। ক্রিয়েট পোস্ট খুবই সিম্পল, একজন রিল অপশানে ক্লিক করি, তাহলে আমরা রিল অপশানে চলে যাব। অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। তো এখানে আমরা চলে আসলাম। তো রিল ঠিক একইভাবে আপনারা আপলোড দেবেন, আমি যেভাবে দেখাইলাম একইভাবে। আপনি যে অ্যাড ভিডিও এখানে যদি ক্লিক করেন, আমি যদি এখানে এই ভিডিওটা ক্লিক করি শুধু দেখানোর জন্য, অটোমেটিক যে রিল আকারে নিয়ে এনেছে। তো এখানে যে হচ্ছে আপনার রিল যতটুকু ততটুকুই নিচ্ছে। তো রিল অপশনে রিল নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে এডিট অপশনে, তো আপনি এখানে ডিসক্রিপশন কি হবে আপনার ভিডিও, আপনি ভিডিও অনুযায়ী ডিসক্রিপশন লিখবেন কিছু, আপনার ভিডিওটা কোন বিষয়, কেন আপলোড করছেন, আপলোড করার উপকারিতা কী, ক্ষতি কী, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আপনি সুন্দর করে এখানে ডিটেলস লিখে দেবেন। তারপর এখানে হ্যাশট্যাগ, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি যেটা দেখাইছি এখানে সার্চ করবেন, এখানে ট্যাগগুলো চলে আসবে। আমি প্রথম দেখিয়েছি, অবশ্যই না বুঝলে অবশ্যই কমপক্ষে ভিডিওটি কমপক্ষে 3 বার দেখবেন। হ্যাঁ, তো এখন যে ক্রিয়েট অপশন আসার পরে এডিট অপশানে আমি ক্লিক করি, দেখেন। তো এডিট অপশানে ক্লিক করার পরেই এখানে আপনি অডিও, এখানে যদি ক্লিক করেন অডিওগুলো অ্যাড করতে পারবেন ভিডিওর সঙ্গে।
তারপর আপনি ক্রপ অপশনে যে ক্লিক করেন, ক্রপ অপশনে ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে আপনি সাইজ অনুযায়ী আপনি কিনা অরিজিনালি যে সাইজটা আছে এটা রাখবেন, না ক্রপ যে ক্রপিং যেটা আছে 9:16, 9:17, 16, 9:16, 9:16 ম্যানুয়াল ক্রপিং। আপনি এটা যে ক্লিক করেন তাহলে এই অনুযায়ী এখানে ক্রপিং করা হবে, এখানে ক্লিক করলে এই অনুযায়ী এখানে ক্লিক করা হবে। তো আমি অরিজিনালটা রাখতেছি। তো রাখার পরে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, আপনি কি করবেন, আপনি টেক্সট লিখবেন। তো আমি দেখাই, অবশ্যই ধৈর্য নিয়ে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি লিখলাম, এই যেখানে চলে আসছে, দেখেন কি দেখা যায়, এখানে দেখেন। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যে আমি যে কালার যে চেঞ্জ করি, কালার পরিবর্তন করি, সরি, তাহলে দেখেন কালার পরিবর্তন হচ্ছে এখানে, আপনি আশা করি বুঝতে পারছেন। তো এখন আর এটা হচ্ছে আপনি যখন ডিসক্রিপশন লিখবেন, এই লেখাগুলো দেখেন যে আপনি যেটা লিখলেন, হ্যাঁ, আপনি মাস এখানে ক্লিক করছেন, ফন্ট স্টাইল, তাহলে আপনার স্টাইল, ফন্ট স্টাইলটা কোথায় চলে গেছে, মাঝে। আপনি সাইডে নিতে চাচ্ছেন, সাইডে, এই সাইডে নিতে চাচ্ছেন, এই সাইডেই। আচ্ছা, তারপরে অ্যাড নিউ টেক্সট। আপনি যদি আবারও অ্যাড নিউ টেক্সট করতে চান, লিখতে চান, তাহলে আপনি কি করবেন, এখানে আবার কি করবেন, অ্যাড করবেন। ওটা লেখার পরে আপনি আবার কি করতে চাচ্ছেন, আবার টেক্সট অ্যাড করবেন। আচ্ছা, নেটওয়ার্কের একটু সমস্যা, আপনারা তো অবশ্যই জানেন, একটু সময় নিচ্ছে ওয়াইফাই। এই যে চলে আসছে দেখেন, আপনি আবার লিখতে চাচ্ছেন, এটা লেখা হয়ে গেছে, আমি আপনার আবার লিখতে চাচ্ছেন, তাহলে অ্যাড নিউ টেক্সট, এখানে ক্লিক করলে আবারও চলে আসবে। আচ্ছা, এখন চলে আসার পরে এখানে যে কাজটি করবেন, অ্যাড অডিও, যদি আপনি একটা প্লাস অডিও এখানে যে অ্যাড করলেই অ্যাড অডিও আপনি অ্যাড হয়ে যাবে। আপনার পছন্দ, আপনি অ্যাড করার পরে আপনি কী করবেন, আপনার পছন্দ অনুযায়ী দেখবেন। এখানে এইভাবে নিচ নামিয়ে নামিয়ে আপনাকে প্রত্যেকটা অডিও ক্লিক করতে হবে এবং দেখতে হবে। তো এখানে কাজ শেষ। আপনি যে শেয়ার অপশানে ক্লিক করেন, এখানে দেখেন আরেকটা বিষয়, আপনি কি নিয়মিত ওয়ান শেয়ার করবেন না কি করবেন, এখানে অবশ্যই এই বিষয়টি অবশ্যই খুবই লক্ষণীয়, গুরুত্বপূর্ণ। শিডিউল, সেভ, হ্যাঁ, শেয়ার নাও। তো এখানে দেখেন শেয়ার অলওয়েজ, আপনি অলওয়েজ রাখতে চাচ্ছেন না শেয়ার ওয়ান্স, তা আপনি সবসময় শেয়ার অলওয়েজই রাখবেন। রাখার পর আপনি শেয়ার করলেই শেয়ার হয়ে যাবে। তো এখানে তারপর আপনি যে কাজটি করবেন, কি করবেন, পাবলিশ করে দেবেন। পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পারছি। তো আপনি এইভাবে প্রত্যেকটা ভিডিও, আপনি এই যে দেখেন শেয়ার, এখানে শেয়ার দিলেই শেয়ার হয়ে যাবে। তো আমি যেহেতু শেয়ার আর করতেছি না, আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য আমি আর দেখাচ্ছি না। আপনারা অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবেই আপনি আস্তে আস্তে এইভাবে কী করবেন, আপলোড দেবেন। এর ফলে কী হবে, সহজে ভাইরাল হওয়ার চান্স থাকবে, ভাইরাল হওয়া সম্ভাবনা থাকবে, তাই না? অবশ্যই আপনি প্রফেশনাল ওয়েতে আপনাকে কী করতে হবে, শ্রম দিতে হবে, প্রফেশনাল ওয়েতে আপনাকে আপলোড দিতে হবে। তো আমি আবারও চলে যাচ্ছি, আমি আপলোড দিলাম না, শুধু আপনাকে দেখাইলাম। তো চলে আসার পরেই একটু ধৈর্য নিয়ে দেখবেন, ভিডিওটি একটু সময় নিচ্ছে। তৃতীয়ত হচ্ছে ক্রিয়েট স্টোরি। তো ক্রিয়েট স্টোরিও একই অবস্থা, এটা আপনাদেরকে দেখাইতে হবে বিষয় এরকম না। আপনি যেখানে ক্রিয়েট স্টোরি এখানে ক্লিক করেন, তাহলে আপনি এখানে যে অ্যাড ফটো ভিডিও, আপনি এখানে অ্যাড ফটো ভিডিও ক্লিক করবেন। ফর এক্সাম্পল হচ্ছে, উদাহরণস্বরূপ হচ্ছে আমি একটা ভিডিও পিকচার, আপনি একটা ক্লিক করলাম, আপলোড দিলাম স্টোরিতে। তো
তো স্টোরিতে এখানে আসার পরে ঠিক একই পদ্ধতিতে আপনার কি করতে হবে, এডিট অপশন, এখানে আপনি সাইজটা দেওয়া আছে স্কোয়ার সাইজ, অরিজিনাল সাইজ, হরিজন্টাল, ভার্টিক্যাল, আপনি কোন স্টাইল রাখতে চান, আপনি অরিজিনাল ফর এক্সাম্পল রাখতে চাচ্ছেন। তো এখানে একটা বিষয় দেখেন, টেক্সট অপশন। তো টেক্সট অপশনে আসার পর ঠিক একইভাবে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন চলে আসছে অপশন, আপনি এখানে এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে এইভাবে কী করবেন, এইভাবে লিখবেন, লেখার পরে আপনি বিভিন্ন কালার দিতে পারেন, এখানে যে কালার পরিবর্তন হচ্ছে এটা আপনার সুবিধা মতো। তো দেওয়ার পরে এখানে দেখতে স্টিকার, আপনি এইভাবে স্টিকারও দিতে পারেন, বিভিন্ন স্টিকার দিতে পারেন, আপনি স্টিকারটা ছোটো করতে পারেন। হ্যাঁ, আপনি এইভাবে ধারাবাহিকভাবে কি করবেন, দিতে পারেন। তো এখানে একটা বিষয় দেখেন, শেয়ার নাও, শিডিউল, অ্যাড লিঙ্ক, আপনি যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন, আপনি যে কোনো ভিডিও অথবা অন্য ইউটিউব চ্যানেল এখানে লিঙ্কটা বসায় দেবেন, দেখবেন যে মানুষ সেখানেও ওয়াচ করবে। হ্যাঁ, অবশ্যই আপনি বুঝতে পারছেন। তো যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কি করব, অবশ্যই দেখেন লিঙ্ক, আপনি এই পিক্সের উপর একটা লিঙ্ক দিতে পারবেন, এখানে লিঙ্কটা বসায় দিলেই হয়ে যাবে। তাহলে দেখেন প্রফেশনাল ওয়েতে করতে গেলে কত পদ্ধতি আছে। আমরা তো অনেকেই প্রফেশনাল ওয়েতে কেউ কী করতে চাই না, আমরা প্রফেশনাল ওয়েতে আপলোড দিতে চাই না। এখন এখানে শিডিউলের চাপ, এখানে শিডিউলের চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি কয় তারিখে দিতে চাচ্ছেন এগুলো নির্ধারণ করে দিলেন। দেওয়ার পর আপনাকে 10 অথবা 9টা 10টা AM PM, কখন AM হয় কখন PM হয় আপনারা অবশ্যই জানেন, না জানা তো কিছু নেই। আর দেওয়ার পরে আপনাকে সেভ অপশানে ক্লিক করে দিলেই সেই অনুযায়ী সেই সময় আপনি যে তারিখে আপনি এটি শিডিউল করে রাখবেন সেই সময় এটি পাবলিশড হয়ে যাবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এখানে শিডিউল ক্লিক করলেই ওটা পাবলিশ হয়ে যাবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটাই যে আপনার শিডিউল অনুযায়ী ধারাবাহিকভাবে আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও কিংবা শর্ট কিংবা পোস্ট, যে কোনো পোস্ট। তাহলে কি হবে, আপনার অডিয়েন্স যারা আছে তারা চিন্তা করবে যে না এই সময় তো না একটা ভিডিও আসেই, তাহলে তিনি অপেক্ষায় থাকবেন সময়ের জন্য। এবং এই সময় এমন সময় পাবলিশ করতে হয় সকাল 10টা অথবা 2টা অথবা সন্ধ্যা 6টা 8টা 10টা 9টা, এই সময়গুলো আপনি পাবলিশ করবেন। আপনি দিনের যে কোনো সময় পাবলিশ করবেন, কিন্তু এটা হবে না, ভাইরাল হওয়ার চান্স থাকে না। পাবলিশ করার সঙ্গে সঙ্গে মানুষজন দেখবে, তখনই ভাইরাল হওয়ার চান্স থাকে। আশা করি আপনি বুঝতে পারছেন। তো এই ছিল আজকে ভিডিও। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখছেন। তারপর এখান থেকে আপনি গো লাইভ, হ্যাঁ অবশ্যই গো লাইভ ক্লিক করে গো লাইভ চালু হবে। আপনি যখন এখানে কি রাখবেন, কম্পিউটারে আপনার ভিডিও ওয়েবক্যাম থাকবে, ওয়েবক্যাম থাকবে, আপনি এর মাধ্যমে লাইভ করতে পারবেন। গো লাইভ দেখতে পাচ্ছেন, লাইভ চলে এলে গো লাইভ হয়ে যাবে। তো যাই হোক, আমি এটা আজকে দেখাইলাম না, পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব। তো আজকে আমি দেখাইলাম ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি। পরবর্তীতে বাকি যেগুলো বিষয় আছে এগুলো বিষয় আমরা দেখব ইনশাআল্লাহ। অবশ্যই প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ করবেন, দেখবেন, তাহলে এখান থেকে অবশ্যই আপনি শিখতে পারবেন। আমি যেগুলো বিষয় আছে যেগুলো না জানলেই নয়, এবং সিক্রেট বিষয়গুলো আমি আপনাদের জন্য একদম ফ্রি করে দিচ্ছি। তো দীর্ঘদিন থেকে আমি ফ্রিল্যান্সিং জগতে জড়িত আছি। অবশ্যই ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি জানি। আপনি সফলতা অর্জন করতে গেলে এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে টাকটুক বিষয়গুলো জানতে হবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।